ঘুমাইতেছে? আরে ঘুমায় না, তাড়াতাড়ি ঘুমাইলে আল্লাহ রাগ করতো না? কি কয়? এই চাঁদের নাম কি? চাঁদের নাম ওইটারে না। আবার কয় আমি মুসলমান, আমার চিনো, আমি কেডা? চাঁদের নাম এই যুবক কি বাদ একটা মুরব্বী কইতাল চাঁদের নাম রজব। চাঁদের নাম রজব। পরেরটার নাম সাবান। না সাবান তো গলার ভিতরে সাবান তো বাজারে বেচে সাবান। এর পরেরটার নাম রামাদান। এই রজব চাঁদে আমাদের নবী উপরে গেছিলেন। কই গেছিলেন? উপরে। আমাদের নবী, আমরা চারটি গাড়ি নবীর উম্মত না, একজন ডেয়ারিং নবীর উম্মত। কুরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে, সূরা বনী ইসরাঈল। সূরার নাম বনী ইসরাঈল। এই বনী ইসরাঈল বংশের প্রথম নবীর নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম, আর শেষ নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। ওই বংশের প্রথম নবীর নাম মানে ইসরাঈল বংশের প্রথম নবীর নাম ইয়াকুব আলাইহিস সালাম, শেষ নবীর নাম ঈসা আলাইহিস সালাম। ওই বংশ থেকে নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। ওই বংশে ওই বংশ থেকে আকাশের নিচে জমিনের উপরে ৭০,০০০ পয়গম্বর এসেছে। এই একটা বংশ থেকে। তারপরে একটা পয়গম্বর একদিন আমি কেন আমার বংশতে ৭০,০০০ পয়গম্বর পৃথিবীতে এসেছে, একজন পয়গম্বর বলে না। গোবিন্দ প্রশ্নের জবাব দেয় নব্বই আমার দ্বারা কথা কয় না? আরে কি আল্লাহ ডাক দিয়ে কয় নবীজি রজবের চাঁদে এই ঊর্ধ্ব ভ্রমণে গেছিলেন। ঊর্ধ্ব ভ্রমণে যাওয়ার একটা শানে নজর আছে, ঊর্ধ্ব ভ্রমণে নবীকে নেওয়ার একটা কারণ আছে। ঊর্ধ্ব ভ্রমণে আল্লাহ নবীকে আল্লাহ দাওয়াত দিয়া ভিআইপি মেহমান বানানোর একটা বিশাল উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানা। কোথায়? জেলখানা। ৩টা বছর নবী জেলে ছিলেন। নবী কি পৃথিবীর কোন সন্তান? নবীর কি চরিত্র খারাপ? না, পৃথিবীর মানুষ ভালো মানুষকে ভালো থাকতে দেয় না। জমিনে যারা সুন্দরভাবে ভদ্রভাবে চলে এই মানুষটির পেছনে সত্য লেগে যায়। যারা সরল মনে চলে এদেরকে কাজ করে না, যারা সত্য কথা বলে এদেরকে জেলে ঢোকা। বাংলাদেশের নবীজি ৩ বছর জেল খাটলেন। জেল থেকে নবী মুক্তি পেলেন, বেরিয়ে চলে আসলেন। চাচা আবু তালিবের কাছে গেলেন। আবু তালিব নবীজির কাছাকাছি থাইকা পড়ে গেল। নবীজি চাচা আবু তালিবের মৃত্যুর ৫ দিন পরে খাদিজাতুল কুবরা মারা গেল। খাদিজাতুল কুবরা যখন মারা গেছে, নবী বাইতুল্লাহর কাবা শরীফে সাইকা মনটা নষ্ট করে একবারে ভারাক্রান্ত করে দিয়ে নবী বসা। আল্লাহ হঠাৎ করে হুকুম করলেন, নবী আপনি তায়েফের ময়দানে যান। নবীজি তায়েফ গেলেন। তায়েফ যায় বড় বড় লোক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এই পদের যে লোকগুলি আছে ওই লোকগুলিকে নবী দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, শান্তি কি বাংলার বরকত। কথা কয় তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি। আপনারা তাবলীগ করেন, লোক আছেন না? তা তো কথা কয়নি। তাবলীগ করেন, লোক আছেন না? তাবলীগের প্রতিষ্ঠাতা বর্তমান প্রচলিত যে তাবলীগ, এই তাবলীগের প্রতিষ্ঠাতার নাম হলো ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি। ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি সাধারণ মানুষ পৃথিবীতে ইসলামী মাইন্ডে হওয়ার জন্য ৬টা বছর দিয়ে একটা দল বানালেন। এই দলের নাম রাখলেন তাবলীগ। প্রথমেই যারা সবক দিতেন আর এই বলতেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কি পড়া? নামাজ পড়া। কালিমাই ভালো করে পারি না আমরা মুসলমান, আছি না? কালিমা ভালো করে পারি না। অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাই কে ভালো করে পারি না। নামাজ পড়ুন কেমনে? ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি বলে, বেটা তুই যদি নামাজ পড়তে চাস তাহলে ইলম শিখে নে, জ্ঞান শিখ। নামাজ পড়লে কি কি মেডিসিন লাগে ওটা শিখ। আমরা একদিন মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার শিক্ষককে বললাম না, আমি নামাজ পড়ার সময় কি কি মেডিসিন লাগে আমার একটু করে শেখা। একটা লোক একদিন পাগলামি করলাম না। হ্যাঁ, অনেক মানুষ আছে নামাজ পড়ে কিচ্ছু জানে না, আছে না? আছে, কিছুই জানে না, কিচ্ছু জানে না। একদিন জানার চেষ্টাও করলো না। আরে হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর কাছে কি জবাব দিব? কিচ্ছু জানি না, একদিন চেষ্টাও করলাম না। এই জন্য ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলে, ইলম শিখো, জ্ঞান শিখো, নামাজের মশালা শিখো, আইটেম শিখো, কোয়ালিটি শিখো। শিখা যদি তুমি নামাজ একদিন করতে পারো, আল্লাহ তোমার নামাজ কবুল করে দেবে। আমরা তো এইবারে চেষ্টা করি না, বন্ধুগণ আমার নবীজি আয়েফের ময়দানে এই মানুষগুলির দাওয়াত দেয়। মানুষগুলি এরকম কিছু যুবকদের টাকা দিছে, টাকা দিয়ে একটা থলির মধ্যে পাথর দিছে, পাথর দিয়ে বলছে মক্কা থেকে পাগলটা আসছে, পিছন দিক দিয়া পাতিয়া মা কিমা পাথর মার তায়েফের ময়দানে। এই বাচ্চাগুলি নবীজি হাঁটেন, পিছন দিক দিয়া থলিতে পাথর লয় আর নবীরে মারে। পাথর মারতে মারতে মাথার দিকে ব্লাড পড়তে পড়তে পায়ের জুতা পর্যন্ত রিজাল হয়ে গেছে। নবীজি জ্ঞান হারিয়ে ফেলেছেন। নবীজির সঙ্গী করেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। একবার নয়, দুবার নয়, তিনবার নবী তায়েফের ময়দানে জ্ঞান হারিয়ে ফেলেছেন। এই নবীর চাঁদ আল্লাহ নবীকে কেন উপরে নিলেন? আল্লাহ নবীরে নিতে চান কেন? এইটা সিস্টেম আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী দিয়ে সাপ্লাই করলেন। তায়েফের ময়দানে যুবকের মাধ্যমে নবীকে আঘাত করার কারণে, টোটাল পরিস্থিতিকে নবীকে আসার কারণে তিনবার নবী বেহুশ হয়ে যান। হযরত যায়েদ নবীরে উড়িতে রইলেন তায়েফের ময়দানে, নবীকে উড়িতে রইলেন। নবীর চেহারাটা যায়েদের দিকে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হে যায়েদ, যেই বাচ্চাগুলি আমার পেছন দিক দিয়া পাথর মারলো, এই বাচ্চাগুলি যদি সামন দিক দিয়া পাথর মারতো, একটা বাচ্চা আমার পাথর দিত না, আমার কালিমা কইরা মুসলিম হতো। সামন দিক দিয়া যদি আমার পাথর মারতো একটা বাচ্চা, আমাকে পাথর মারতো না। পাথর মারার সময় চেহারা দেখলে মায়া লেগে যায়। আল্লাহর নবীর কপাল, আল্লাহর নবীর চুল, আল্লাহর নবীর ফেস, আল্লাহর নবীর কান, আল্লাহর নবীর চোখ, আল্লাহর নবীর নাক, আল্লাহর নবীর টোটাল বডি আমার আল্লাহ এমন ভাবে বানিয়েছিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমার নবীর জন্যে বানালাম, পৃথিবীর আর কোনো দ্বিতীয় মানুষ আমি এমনি বানাই নাই। এই বাচ্চাগুলি যদি পিছন দিক দিয়া পাথর গুলি না মারত, সামন দিক দিয়া যদি মারত, একটা বাচ্চা আমাকে পাথর মারত না। হযরত যায়েদ ডাক দিয়ে বলেন, নবী গো, তিনবার তোমার জ্ঞান ফেরত এসেছেন, চতুর্থবার যদি তুমি জ্ঞান হারিয়ে ফেলো আমি সন্দেহ করতেছি তোমার জ্ঞান চতুর্থবারে ফেরত আসে কিনা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যায়েদের ব্লাড যেতে যেতে আমি পানি শূন্যতায় পড়ে গিয়েছি, এখন আমার বডিতে আর পানি নাই, পানির বড় পিপাসায় কাতর হয়ে গেলাম, একটু পানির ব্যবস্থা করে দাও। হযরত যায়েদ নবীকে এই জায়গায় রাইখা পানির তালাশে চলে গেছে। তায়েফের জমিনের একটা ছেলেও আল্লাহর নবীকে পানি দিতে রাজি হলো না। পানি দাও, পানি দাও, যারে মারতে চাই তারে কি পানি দিব? যারে মারতে চাই তারে কি পানি দিব? না, পানি দেওয়া যাবে না। হযরত যায়েদ বলেন, নবী আমি অনেকগুলি ফ্যামিলিতে গেলাম, একটা লোক পানি দিবে রাজি হলো না।
নবীজি ডাক দিয়ে বলেন, যায়েদ রে, মরুভূমিতে ও মরুভূমিতে ভেড়া, মরুভূমিতে ছাগল রাখার জন্য অনেকগুলি রাখাল মরুভূমিতে ছাগল ও ভেড়া এগুলি নিয়ে আসে। তাকায় দেখো তো উট ভেড়া ছাগল আছে কিনা। হযরতে যায়েদ তালাশ করে কয়, নবীজি ছাগল রাখাল একজন পাইছি, ছাগল রাখতেছে, কয় নিয়ে আসি। ছাগল রাখালরা নবীজির কাছে নিয়ে আসি। ছাগল রাখালরা বললেন, তোমার ছাগলের ভেতর থেকে একটা ছাগল আমার দাও, আমি একটু দুধ দহন করে পান করি, তুমি পারমিশন দিলে আমি দহন করতাম, পানির পিপাসাটা দুধ দিয়ে মিটাই। ছাগল রাখাল ডাক দিয়ে বলতেছে, আপনি কেমন পাগল আমি জানি না, আপনাকে আমি চিনিও, তবে আমার এই পালের ভিতরে একটা ছাগলের বাচ্চা নাই, বাচ্চা থাকলে না দুধ দিব, একটা ছাগলও বাচ্চা নাই, বাচ্চা ছাড়া দুধ আসবে কি করে? সুতরাং আমার পাল থেকে আপনাকে ছাগল দেওয়া যাবে না, যেহেতু বাচ্চা নাই। নবীজি ডাক দিয়া বললেন, রাখাল রে, বাচ্চা ছাড়াই ছাগলটা নিয়ে বাচ্চা ছাড়াই আমরা কি নবীর নবী নবীর আল্লাহ দাম দিয়ে বানিয়ে কি দাম নবীজি, বাচ্চা ছাড়াই ছাগল নিয়ে রাখাল আশ্চর্যান্বিত হয়ে গেল, বাচ্চা ছাড়াই ছাগল যদি আমি ওনার কাছে নিয়ে আসি কি হবে? তবে উনি যেহেতু মানে না, পাগলামি শুরু করে দিয়েছে, আমি ছাগল নিয়ে যাই। ছাগল ছাড়া বাচ্চাটা নবীজির কাছে নিয়ে আসলো। আল্লাহর নবী ছাগলটার উপরে হাত দিলেন, আল্লাহরে ডাক দিয়া বললেন, পানির পিপাসায় কাতর হয়ে গেছি, মরুভূমিতে পানি পাওয়া বড় টাফ ব্যাপার। আয় আল্লাহ, ছাগলের দিকে, ছাগলের উপরে হাত রাখলাম, বাবুল তুমি দয়া করে ছাগলের কুলানের ভিতরে দুধের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ ছাগলের কুলানের ভিতরে বাচ্চা ছাড়াই যখন দুধের ব্যবস্থা করে দিলেন, নবীজি পান করলেন, রাখাল পান করলো, যায়েদ পান করলো, তিনজন পান করার পরেও অতিরিক্ত দুধ যখন রইল, রাখাল একবার ছাগলের দিক তাকায়, আরেকবার নবীজির দিক তাকায়, আল্লাহর নবীর দিকে তাকায়। নবীজি ডাক দিয়ে বলেন, তুমি আমারে কি দেখো? ছাগলের রাখালটা প্রশ্নের জবাব দেয়, এতক্ষণ পর্যন্ত তোমাকে পাগল মনে করেছিলাম, এখন থেকে আমি দৃঢ় বিশ্বাস করেছি আসলে তুমি পাগল নও, তুমি উপরওয়ালার জন্য পাগলামি করো। তোমার সাথে উপরওয়ালার যে সম্পর্ক রয়েছে, বর্তমান তায়েফের জমিনে অন্য কোনো মানুষের সাথে সম্পর্ক উপরওয়ালার গায়ে বিদায় বললেই বাচ্চা ছাড়া ছাগলের কুলানের ভিতরে দুধের ব্যবস্থা হয়েছে। আমি তোমাকে বলতে চাই, আমি তোমারে চিনি না, তোমার পরিচয় দিবে, আজকে থেকে আমি তোমার লাইনে জীবন গড়াবো। সিদ্ধান্ত ফাইনাল করেছি, ওই তরিকায় ওই মডেলে জীবন গড়াইতে চাইয়া ওখান থেকে যখন নবীজি চলে আসলেন, হে বন্ধু আমার, আল্লাহর নবী কাবাতে বসে রইলেন। এমন সময় জিবরাইল পাঠালেন, এমন সময় জিবরাইল পাঠালেন, ডাক দিয়ে বললেন, জিবরাইল আবার প্রান্তে হাতিমে কাবায় আমার বন্ধু বসা আছে, জেলখানার দুঃখ, আবু তালিবের দুঃখ, খাদিজাতুল কুবরার দুঃখ, তায়েফের ময়দানে রক্ত ঝরা দুঃখ, এই দুঃখগুলি যদি নবীর অন্তর থেকে সরাইতে চায়, অন্তর থেকে আওয়াজ করে দেওয়া হয়, অন্তর থেকে যদি বিলুপ্ত করে দেওয়া হয়, জমিনের আইতা নয়, তুমি যাও আমার বন্ধুরে দাওয়াত দাও, আমার বন্ধু তার সে মহল্লায় আইলা 27 বছর রাইকা নবীজির জেলখানার দুঃখ, চাচা মরে গেছে এই দুঃখ, নবীজি খাদিজাতুল কুবরা সহধর্মিণী হারাইছেন, এই অন্তরের আঘাত, তায়েফের ময়দানে রক্ত ঝরা এই আঘাতগুলি নবীজির অন্তর থেকে যদি সরাইতে হয়, জমিনের আইতা সরাসরি আমি আল্লাহ প্রেম করেছি, আমার বন্ধুরে আমি উপরে আইনা আমার কাছে রাইকা আমার বন্ধুর সাথে 27 বছর
বছর কথা বইলা আমার বন্ধুকে সান্ত্বনা দিয়া আমার বন্ধুকে আমার কাছে রাইখা এই কষ্টগুলি আমি দূর করে দিতে চাই। হে জিবরাইল তুমি যাইয়া হাজির হও। এই জন্য নবীকে আল্লাহ আরশ মহল্লায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন। নবীদের ভেতরে লক্ষ লক্ষ পয়গম্বরের ভেতরে আর কোন পয়গম্বরকে নবী আকাশে যাওয়ার কোন পয়গম্বর নাই, চিঠি পাঠান নাই, দরখাস্ত করেন নাই, আরশ মহল্লায় যাবেন অন্য কোন পয়গম্বরকে আল্লাহ বলেন নাই। আমাদেরকে এত করে যাওয়ার সিদ্ধান্ত আল্লাহ নিলেন। এই চারটা গাছ নবীদের ভিতরে বিরাজমান হয়েছে। আমার বন্ধুর চেহারা যদি একটু ফ্যাকাশে হয়ে যায়, বন্ধুর চেহারা যদি দুঃখের আওয়াজ দেখা যায়, আল্লাহর নবী বলেন আমার কাছে বড় কষ্ট লাগে বিদায়। আমার বন্ধুকে আমি ডাক দিয়ে বললাম, জিবরাইল তোমার মাধ্যমে বন্ধুকে আমার পর্যন্ত আনতে হবে। বন্ধু আমার ওই নবীর আপনি আমরা যদি জমিনের ভেতরে আল্লাহর নবীর দিকে তাকাই, তাহলেই ভদ্র চরিত্র অবলম্বন করতে হবে। এই জন্য আমি বলতেছিলাম ইয়া রাসূলুল্লাহ হাওনা ওয়া ইযা খাতাবাহুল জাহিলুন ক্বালু সালামা। হে বন্ধু আমার, আমি আপনাদেরকে বলতে চাই হযরত শাহ আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ওই ফেরে ডাক দিয়া বললেন তুমি ওযু করো। আজকে তুমি ওযু করবা, স্বামী স্ত্রী দুইজনে একসাথে নামাজ পড়বো। স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়বো, সুন্দর মডেল। আমরা দুইজন একসাথে নামাজ স্টার্ট করে দিব। দুইজনে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে শাহ আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন আমি মুনাজাত দিব, তুমি আমিন আমিন বলবা। এরপরে আমরা মাশাআল্লাহ দিকে যাইব। শাহ আজিজ রাহমাতুল্লাহি আলাইহি মুনাজাত দিলেন, স্ত্রী আমিন আমিন বলে। স্ত্রী আমিন আমিন বলার সময় দেখেন স্বামী স্ত্রী দুইজনের মুনাজাতের মাঝখানে নতুন নতুন কচি কচি দুইটা হাত দেখা যায়, মুনাজাতে বাড়িয়ে রাখছে। আমরা দুইজন তো হাত বাড়াইলাম, মাঝখানে কচি কচিটা হাত থেকে আসলো। মুনাজাতের ব্যাপারে স্ত্রী আমিন আমিন বলে, আর এই কচি দুইটা হাতের দিকে তাকাইয়া থাকে আফসোস করতেছে যে হাত থেকে আসলো। হযরত শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি মুনাজাত যখন কমপ্লিট করলেন, আমিন বললেন, এমন সময় মুনাজাত যখন শেষ হয়ে গেল, স্ত্রী আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, স্বামী গো এই মুনাজাতের আমার পক্ষ থেকে বিশাল এক প্রশ্ন উত্তর দিতে হবে। স্বামী ডাক দিয়া বলেন, কি প্রশ্ন তোমার? আমরা দুইজনে নামাজ পড়লাম, দুইজনেই ছিলাম। নামাজের পরে তুমি মুনাজাত দিলে, আমি আমিন আমিন বললাম। আমার আমিন আমিন বলার ভিতরে যে হাত থাকবে চাইটা, মুনাজাতের ভিতরে হাত দেখলাম ছয়টা, কচি কচি দুইটা হাত। মুনাজাত যতক্ষণ ছিল ততক্ষণ রানিং ছিল। শাহ আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, বিবি গো তুমি জানো না আমি তোমাকে বিবাহ করার পূর্বে আমি আকাশ থেকে আওয়াজ পেয়েছিলাম তোমাকে বিবাহ করার জন্য। আমি প্রস্তাব দিয়েছিলাম, গ্যান্ডেট হয়ে গেছে। আমি প্রস্তাবে গ্যান্ডেট যখন হয়ে গেল, বাসর রাতে যাওয়ার আগে আমরা দুইজনে পবিত্র অবলম্বন করে যখন নামাজে দাঁড়াইলাম, মুনাজাত দিলাম, আমাকে যখন আগে আমাকে ভবিষ্যৎবাণী দেওয়া হয়েছিল শাহ আজিজ আমার মাধ্যমে পৃথিবীতে একজন আল্লাহর ওলির জন্ম হবে। তোমার আর আমার দুইজনের মিলনের মাধ্যমে যেই সন্তানের জন্ম পৃথিবীতে হবে, আল্লাহর ওলি হিসাবে পৃথিবীতে আসবে, ওই ছেলেটা আজকের মুনাজাতে রাজগুলি বাড়িয়েছে। যে সন্তান আসবে ভবিষ্যতে, দুইজনের মিলনের মাধ্যমে তুমি মা হবে, আমি বাবা হব। ওই সন্তান আজকের মুনাজাতে হাত বাড়িয়েছে, ওই সন্তানটা পৃথিবীতে আল্লাহর ওলি হয়ে পৃথিবীতে আসবে। হে বন্ধু আমার, যেই সন্তান মুনাজাতে হাত বাড়িয়েছিলেন উনি পৃথিবীর সাধারণ কোন সন্তান নয়, উনি হইলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। এত বড় জান্নাত পড়া মুহাদ্দিস, এত বড় আল্লাহ যিনি পৃথিবীতে আসার আগে
গ্রহণ করে। হে বন্ধু আমার, সৎপথে জীবন গড়ালে, ইসলামী মানলে জীবন গড়ালে, জমিনের ভিতরে ভদ্রতা প্রমাণ পাইলে, মানুষ যদি শান্তি দেয়, মানুষ তার চরিত্র বড় ভালো ছিল, এই মানুষের চালচলন বড় ভালো ছিল, মানুষ তার কথাবার্তা বড় ভালো ছিল, তাহলে আমাদের এই বাস্তব জীবনের ভিতরে আমাদের ম্যাচিং হয়ে যাবে নবীজির সাথে, আমাদের ম্যাচিং হবে সত্যবাদীদের সাথে, আমাদের ম্যাচিং হবে আল্লাহর ওলিদের সাথে। আজকের প্যান্ডেলে আমরা যারা আছি, আমাদের সকলকে আল্লাহ কবুল করুন বলেন আমিন। আমাদের ফ্যামিলিকে প্রদান করুন বলেন আমিন। আমাদের জীবনের অতীতের যত ইবাদত আল্লাহ কবুল করুন বলেন আমিন। ভবিষ্যৎ যতদিন বেঁচে থাকবো আল্লাহর বিধান নবীজির আদর্শে চলবো, এমন হৃদয় যেন আল্লাহ আমাদেরকে দান করে বলেন আমিন। এই কথাগুলি বলতে বলতে আমরা মাত্র 10:55 পর্যন্ত চলে গেছি রে বাবা। আজকের আলোচনা দিয়ে আমরা দাম্ভিকতা ছেড়ে দিব, আমাদের অহংকার